আরেকটা বলি, আল্লাহ নবী বলছেন মানা আলা সালাসা বানাতিন, কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে, ওয়া আত্তাবাহুন্না, শিষ্টাচার শিখিয়ে দেয়, ওয়া আল্লামাহুন্না, বিদ্যা শিখিয়ে দেয়, ওয়া যাওয়াজাহুন্না, বিবাহ শাদী দিয়ে দেয়, আহসানা ইলাইহিন্না, তার সাথে সদাচরণ করে, একবার বলে না এই তো ভূত ভেঙে দেবো, এই তো ভাত খেয়ে দেবো, এই তোর স্বভাব খারাপ, এই তোকে এই করবো সেই করবো, একবার বাপ মেয়েকে ভাবে বলে না, সবসময় আদর করে। তারপরে অন্যদের ভাষা বলে আম্মু, আম্মু, ওরে মাকে একদিন আম্মু বলেন, একবারে বলে শেষ করছে। আচ্ছা ঠিক আছে বলেন, সমস্যা নেই, তবে মাকে ভুলে যাবেন না। আমার একটা পরামর্শ মনে রাখবেন, সালাম ফেরার পূর্বে কি বলবেন? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আরেকটা কথা মধ্যে বলে নি, যেটা ভারী আর এটা সহজ, সেটা হলো এই, একজন সাহাবী এসে বলছেন আল্লাহর নবী, আমার পিতা মারা গেছেন, ও তারাকা মালান, টাকা পয়সা ছেড়ে গেছেন, অলাম ইউসিনি, আমাকে কোনো উপদেশ দিয়ে যাননি, আমি যদি তার নামে দান করি তার পাপ মিটে যাবে কি? কারণ নাম আল্লাহ রাসূল বললেন হ্যাঁ। তিনি বললেন না বড় পাপ, তিনি বললেন না ছোট পাপ, তিনি বললেন তুমি দান করলে তোমার বাপের নামে তোমার বাপের পাপ মিটে যাবে। আল্লাহ নবী, আমার মা হঠাৎ মারা গেছেন, আমার মা কথা বলতে পারলে দান করতেন, আমি যদি আমার মায়ের নামে দান করি ওলা সওয়াব, তার কি নেকি হবে? কারণ নাম আল্লাহ রাসূল বললেন হ্যাঁ। সব বুখারী মুসলিমের হাদিস। তাহলে মরা বাপ মায়ের নামে একটা থাকলো দোয়া আর একটা থাকলো দান। হজ করে বাপের উপকার করতে পারবেন না, রমজানের সিয়াম থেকে বাপের উপকার করতে পারবেন না, কোরআন